হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও আজকের নতুন লেসনে। সো আগামী 50 দিন পর্যন্ত আমরা ইংরেজি শিখব, খুব মজা করব। ইংরেজি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যত কিছু আছে আমরা এই 50 দিনে কমপ্লিট করার চেষ্টা করব। সো গাইস, তোমরা যদি এখনো সাবস্ক্রাইব করে না তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবো, কেননা আগামী 50 দিন পর্যন্ত আমরা একই সাথে থাকবো। আমরা ইংরেজি শিখবো, অনেক কিছু জানতে পারবো নতুন নতুন, যেগুলো আমরা এর পূর্বে কখনো শিখিনি বা শেখার চেষ্টা করিনি। সো বেসিক্যালি আজকে আমাদের ইংরেজি শেখার, সো এখনো যারা ইংরেজি না পারছো আজকেই তৈরি হয়ে যাও। এই লেসন থেকেই তুমি ইংরেজি শেখার জার্নি শুরু করতে পারো। अगर तुम ये सब कुछ चाहते हो then stay with me till the end. I will give you some important topic about English, about learning, about listening, about speaking. ওকে, সো ইংরেজি শেখার জার্নি যদি তুমি শুরু করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই 50 ডেজ ক্লাস তোমার জন্য। সো আগামী 50 দিন পর্যন্ত অবশ্যই তুমি আমার সাথে থাকবে। যদি নতুন কিছু জানতে চাও, নতুন কিছু শিখতে চাও, দেন স্টে উইথ মি। সো গাইস, 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স। সো মাস্টার্স মিনস এই 50 দিনের যদি তুমি কোর্স করে থাকো বা করেও, তাহলে কিন্তু অবশ্যই তুমি ইংরেজিতে মাস্টার হয়ে যাবে। মিনস তুমি ইংরেজিতে কথা বলতে পারবে গাইস। ইটস ভেরি ইজি গাইস। সো ফার্স্টে আমরা আজকে হচ্ছে ডে নাম্বার 1। আগামী 50 দিন পর্যন্ত আমরা ইংলিশ শিখবো, ইংরেজিতে কথা বলার চেষ্টা করব, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কি কি টপিক আমাদের ইংরেজিতে শিখতে হবে, কি কি টপিক জানতে হবে, সব কিছুই তোমাদের আজকে আমি বলবো। এবং কোন টপিক থেকে ইংরেজি শেখা শুরু করবে, কোথা থেকে ইংরেজি শেখা শুরু করবে, সেটা কিন্তু সব কিছু আজকে এই ভিডিওতে তোমাকে বলবো। সো দেখতে হলে, শিখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক করবে অবশ্যই শেষে। যদি তোমার আজকের ভিডিওতে নতুন কিছু শিখে থাকো, নতুন কিছু জানতে পারো, তাহলে কিন্তু অবশ্যই লাইক করে যাবে এবং কমেন্ট করে যাবে যে তুমি কোথা থেকে দেখছো, কি শিখতে পেলে এবং নতুন কি জানতে পেলে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সো গাইস, ফার্স্ট ডে আজকে ডে নাম্বার 1। সো এই ডে নাম্বার 1-এ আজকে আমরা শিখবো বেসিক অফ স্পোকেন ইংলিশ। সো তার পূর্বে একটা কথা, সেটা হচ্ছে আগামী 50 দিনে মাস্টার স্পোকেন ইংলিশ কোর্সে আমরা কি কি শিখবো সেটা কিন্তু অবশ্যই আমাকে মগো জানা কিন্তু জরুরি, যে মোরা আগামী 50 দিন কি এমন শিখলাম যে ইংরেজিতে কথা করতাম। সো সেইটা যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত। সো ফার্স্টে আমাদের হচ্ছে ডিউরেশন 50 ডেজ, মিনস আমরা আগামী 50 দিন পর্যন্ত দৈনিক আমরা কথা বলবো, ইংরেজি শিখবো, ইংরেজি শেখার চেষ্টা করব, ফানি ফানি বাক্য শিখবো এবং মজার সাথে কিভাবে ইংরেজি শিখতে হয়, মজার মুহূর্তগুলো আমরা উপভোগ করব। সো ফার্স্টে ডিউরেশন হবে 50 ডেজ। সো আগামী এই কোর্সে আমরা 50 দিনের একটা ক্লাস পাবো। সো সেকেন্ড নাম্বার, বেসিক টু অ্যাডভান্স। সো এই 50 দিনে আমরা শিখবো বেসিক থেকে ইংরেজিতে কিভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়া যায়, এবং বেসিক লেভেলসে কোন কোন টপিক আমাদের জানা দরকার, যেগুলোর মাধ্যমে আমি ইংরেজিতে কথা করতে পারবো, মোরা কথা করতে পারবো, ঠিক আছে। এরপর অ্যাডভান্স লেভেলে কি কি হেয়া লাগবে, কেমনি কি করা লাগবে, সকল কিছু মোরা জানতে পারবো। তারপর হচ্ছে ইজি টপিক, মানে যেগুলো একেবারে সাধারণ সবসময় আমরা ব্যবহার করি, সেই টপিকগুলো আমরা শিখবো। এরপর হচ্ছে ফানি সেন্টেন্স, হ্যাঁ, খুব মজার মজার সেন্টেন্স শিখবো, মজা করব এবং মজার সাথে কিভাবে শেখা যায় সেইটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। সো তারপর অল টপিক, ইংরেজির এই 50 দিনে আমরা অল টপিক কাভার করার চেষ্টা করব, যে টপিকগুলো আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি বলতে হয়। সো তারপর হচ্ছে রেকর্ডেড ক্লাস। সো আমাদের যাতে পড়তে সুবিধা হয়, আমরা যাতে শিখতে পারি, সেজন্য অবশ্যই আমরা ইউটিউবে প্লেলিস্ট তৈরি করব। সেই প্লেলিস্ট অনুযায়ী আমরা প্রতিদিন রেকর্ডিং ক্লাস দেখে নেব। যদি তোমরা নিয়মিত এই ক্লাসগুলো করো তাহলে কিন্তু অবশ্যই তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, ইংরেজিতে চিন্তা করতে পারবে, ইংরেজিতে বলতে পারবে, চিন্তা করতে পারবে, লিখতে পারবে, সব কিছু কিন্তু সম্ভব। अगर तुम ये सब कुछ चाहते हो देन अंग्रेजी सीखो, अंग्रेजी सीख कर कुछ बन जाओ जिंदगी में। ओके, सो ফ্রি ক্লাস ফর অল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে 50 দিনের ক্লাস, এটা কিন্তু পুরো ফ্রি, কোনো টাকা লাগবে না, কোনো পেমেন্ট করতে হবে না, বিলকুল ফ্রি। ওকে, সো ইউটিউব ক্লাস। সো এই যে ক্লাসগুলো আগামী 50 দিনের, সো এই ক্লাসগুলো হবে ইউটিউব ক্লাস।
তারপর হচ্ছে বাংলা টু ইংলিশ। সো আমরা বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করব, বাংলা থেকে ইংরেজিতে, এবং শেখার চেষ্টা করবো যে আমাদের ভাষা থেকে মগো ভাষায় দেয়া বাংলা দিয়ে কেমনে আমরা ইংরেজি শিখতে পারি, বাংলা দিয়ে কেমনে আমরা করতে পারি, সকল কিছু শিখবো, ব্যাবাক কিছু খেলামো আগামী 50 দিনে। সো অবশ্যই 50 দিন পর্যন্ত আমার সাথেই জুড়ে থাকবে। যদি তুমি মাস্টারডির সাথে থাকো তাহলে কিন্তু অবশ্যই তুমি নতুন কিছু শিখে যাবে, নতুন কিছু জানতে পারবে। ওকে গাইস, আমাদের যেহেতু আজকে ডে নাম্বার 1, সো এই ডে নাম্বার 1-এ আমরা একেবারে জিরো লেভেল থেকে শুরু করব, জাস্ট বিগিনারদের জন্য। সো ফার্স্টে আমরা তো জানি অ্যালফাবেট। সো অ্যালফাবেট 26, এটা তো আমরা জানি যে অ্যালফাবেট 26 ইংরেজি বর্ণমালা 26টি হয়। সো অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে লেখার জন্য আর একটা বলার জন্য। সো দুইটা কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা ব্যবহার করি, একটা লেখা আর একটা বলার জন্য। সো ফার্স্টে যদি লেখার কথায় আসি, সো লেখার ক্ষেত্রে আমরা দুইভাবে এই লেটারগুলোকে আমরা ব্যবহার করি। উই ইউজ দিস টু সেন্টেন্স লাইক ক্যাপিটাল আর স্মল। ওকে, ক্যাপিটাল এ বি সি এরকম হয়, অ্যান্ড স্মল মানে ছোট। ঠিক আছে, এই ছোট সেন্টেন্সগুলো এইরকম কায়দায় মোরা লিখতে দেয়। তো ক্যাপিটাল আর স্মল এই দুই কায়দায় মোরা মূলত ইংরেজি লেহি। আর যখনই কথার ক্ষেত্রে আয় মোরা কেমনে কমু, কোন বাইলে কমু, হেইয়ের ক্ষেত্রে যখনই আবে, হেইয়া হইছে অরাল মানে মুখ দিয়ে কওয়া। এই মুখ দিয়ে কওয়া আমরা দুই বাইলে কই, একটা হইছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। সো ভাওয়েল 5টা আমরা জানি, এ ই আই ও ইউ। ওকে, আর কনসোনেন্ট হচ্ছে বাকি 21টা লেটার। সো এই যে আমার একটা প্রশ্ন, আর সেইটা হচ্ছে কেনই আমরা এই 5টাকে ভাওয়েল বলে থাকি, বা এই 5টা ছাড়া অন্য কোনো সেন্টেন্সকে কেন ভাওয়েল বলি না? বলতে পারো কেউ? আমরা তো ছোটবেলা থেকে জানি যে ভাওয়েল এই 5টা, কিন্তু কেন এই 5টা, কি কারণে এই 5টা কি ভাওয়েল বলা হয়, বা এই 5টার এমন কি ব্যবহার যার কারণে আমরা এই 5টাকে আলাদা করেছি? সো আমি বলছি সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালার ভিতরে এই 5টা এমন শব্দ যেগুলো উচ্চারণ করতে বাকি কোনো শব্দের বা বর্ণের সাহায্য লাগে না। সো কিন্তু যদি বাকি 21টা বর্ণ আমরা উচ্চারণ করতে যাই তখন কিন্তু এই 5টার যে কোনো একটির না একটির ব্যবহার ছাড়া আমরা ইউজ করতে পারবো বা উচ্চারণ করতে পারবো। উই ক্যান প্রোনাউন্স ইট। ওকে, सो इसीलिए इट्स वेरी इंपॉर्टेंट। ओके, ये बरेमिया है। ओके, अंग्रेजी के बरेमिया है। ওকে গাইস, সো দেখতে থাকো আর শিখতে থাকো যে নাম্বার ফার্স্ট। সো এই ডে নাম্বার ফার্স্টে আমরা আরো কিছু নতুন জানবো এবং নতুন কিছু শেখার চেষ্টা করব। তো স্টে উইথ মি টিল দ্য এন্ড। এবার যেটা ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সেইটা হইছে যে ওয়ার্ড কি রে কয়। যে তোমরা ইংরেজি আজকে শিখতে আসি, এর পূর্বে আমরা ইংরেজি যা শিখছি না শিখছি ও হক্কল বাদ। ঠিক আছে, আজকে আমরা ইংরেজি শিখতে আসি প্রথম। সো এর জন্য সব কিছু জানা দরকার যে ওয়ার্ড কি রে কয়। হ্যাঁ, ওয়ার্ড হইছে শব্দের ক্রমজোর, মানে অনেক দুই সাইড দিয়ে শব্দ যখন একলাগে মিলে হেয়ার একটা একত্রে কয় ওয়ার্ড কয়। হ্যাঁ, যে হেয়ার একটা অর্থ হয়। ঠিক আছে, হেয়ার কয় ওয়ার্ড। যেমন হইছে বয়, গুড, এরকম হাজারো ওয়ার্ড পৃথিবীতে আছে যার কোনো শেষ নেই। সো এবার আসি যে সেন্টেন্স কাকে বলে। সো সেন্টেন্স হচ্ছে অনেকগুলো ওয়ার্ড যখন একত্রে মেলে সেই সময় হেডের কয় সেন্টেন্স। ঠিক আছে, যেটা মুখ কথায় সবসময় ব্যবহার হয়। ঠিক আছে, একাধিক ওয়ার্ডের ক্রোমোজোর, একাধিক ওয়ার্ডের ক্রোমোজোর যখন একত্রে মিলিত হয় তখন তাকে আমরা সেন্টেন্স বলি। যেমন হচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড। সো এখানে কিন্তু একাধিক ওয়ার্ডের ক্রোমোজোর আমরা ব্যবহার করেছি। সো এভাবেই আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো এবং একাধিক লেটারের ব্যবহার করে আমরা ওয়ার্ড তৈরি করতে পারবো। সো এগুলো কিন্তু বেসিক, একেবারে বেসিক ধারণা যেগুলো আমরা ইংরেজি শেখার পূর্বে আমাদের জানা দরকার এবং যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এবার আসি আমরা সাবজেক্ট মিন্স কর্তা। যে একটা বাক্যে মূল কর্তা কে, সো সেটা কিন্তু চেনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই বাক্যে কর্তা কে, হে কি কাম করে, হ্যাঁ কর্তাটা কে ডা। ঠিক আছে, সো এই কর্তাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সো ফার্স্টে সিঙ্গুলার কর্তা কারা? এরা হইছে হি, শি, ইট অ্যান্ড নেম। হি, শি, ইট আর নেম, এগুলো হচ্ছে সিঙ্গুলার কর্তা।
মানে একজনই বুঝাবে, এর দ্বারা একজনই বুঝাবে। হি মানে সে, শি মানে মহিলা, সো সে একজন বুঝাবে। ইট ইহা, নেম একজনের নাম, সো একজনই বুঝাবে। এবার আসি যদি প্লুরাল, সো এই প্লুরালে আমরা কিন্তু এখানে একাধিক ব্যক্তিকে বুঝাই, যেমন উই, ইউ, দে অ্যান্ড টু নেম। সো এইগুলো হচ্ছে প্লুরাল সাবজেক্ট। এইগুলো যদি কোনো সেন্টেন্সে মোরা দেখে গেলে কিন্তু মোরা একটা সেই সময় কই দিতাম যে এগুলো কি প্লুরাল সাবজেক্ট, এগুলো কি প্লুরাল সাবজেক্ট। সো ইউ, উই, ইউ, দে অ্যান্ড টু নেম। সো এইগুলোর মাধ্যমে আমরা একাধিক ব্যক্তিকে বুঝাই। উই আমরা, ইউ তুমি, সো এখানে তুমি বলতে একজনকে বুঝায় না। তারপর দে তারা, সো এরকম অনেক মানুষকে বোঝায়। সো ইটস ভেরি ক্লিয়ার গাইস। ওকে, সিঙ্গুলার মিন্স একজন অ্যান্ড প্লুরাল মিন্স একাধিক মানুষ। সো এবার আমরা কিছু ইংরেজিতে গ্রেটিং বাক্য শিখবো, যেগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি। ওকে, আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেরকম কিছু গ্রেটিং বাক্য, আর সেটা হচ্ছে ফার্স্টে দয়া করে। সো আমরা বলতে পারি দয়া করে, সো আমরা বলবো কাইন্ডলি, কাইন্ডলি। সো নেক্সট স্বাগতম, ওয়েলকাম। অনুমতি দিন, অ্যালাউ মি। তারপর মাফ করবেন, এক্সকিউজ মি। সো এক্সকিউজ মিও বলতে পারি, আর পার্ডন, পার্ডন বলতে পারি। সো নেক্সট দুঃখিত, সো আমরা বলবো সরি, সরি। আপনার পরে, আফটার ইউ, আফটার ইউ। আপনার পরে, আমের পরে, হ্যাঁ আমের পরে খামু। আফটার ইউ, I'll wait, I'll waiting. ওকে, সো মাফ করবেন, মাফ করবেন কি বলতে পারি মোরা? মাফ করবেন, পার্ডন, পার্ডন। সো যত্ন নিও, সো টেক কেয়ার, টেক, যত্ন নিও, টেক কেয়ার। সো গাইস, আজকে ডে নাম্বার 1-এ আমরা কিন্তু অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। সো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ডে নাম্বার 2। সো এই ডে নাম্বার 2 কিন্তু অনেক মজার কিছু আমরা বলবো, অনেক মজা করব, অনেক নতুন কিছু শিখবো ডে নাম্বার 2-তে। সো ডে নাম্বার 2 কিন্তু অবশ্যই মিস করবে না। তার জন্য অবশ্যই নোটিফিকেশন চালু করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায়। সো আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না। ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তব তক কে লিয়ে আলবিদা।